হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। আজকে চাইনিজ একটা সবজি রান্না করব। চাইনিজরা যেভাবে সিদ্ধ করে সবুজ সবুজ রাখে, কম মশলা দিয়ে খায় এবং খেতে টেস্ট লাগে, ওইভাবেই একটা সবজি রান্না করে আপনাদের দেখাবো। দেখতে থাকেন, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন, তাহলে মজার খাবারটি আপনারা মিস করবেন। আজকে এক পটল ফ্রাই করব, সুন্দর করে ফ্রাই করব। অল্প উপকরণেও যে সুন্দর টেস্টি খাবার তৈরি করা যায় তা আপনাদের দেখাবো। দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে খাবারটি তৈরি করতেছি। পেঁয়াজ ভাজতেছিলাম, একটু লাল লাল হয়েছে, তখন তার ভিতরে ডিম দিয়েছি। ডিমটা ভেঙেও পেঁয়াজের সাথে একসঙ্গে ভাজতেছি। হালকা ডিমটাও যখন ভাজা হয়ে যাবে তখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তারপরে একটু সামান্য হলুদ গুঁড়ো দিলাম। আমরা বাঙালি এই জন্য দেই, চাইনিজরা কিন্তু হলুদ তো ব্যবহার করে না, হলুদ গুঁড়োমরিচ ওরা ব্যবহার করে না, শুধু কাঁচামরিচ, গোলমরিচ, অন্যান্য মশলা খায়। এই জন্য ওদের খাবার অনেক টেস্টি হয় এবং ভালো হয়। কিন্তু আমরা বাঙালিরা আবার একটু কালার না হলে আমরা খেতে চাই না। এখন ভাজা হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, পটল ও আলু দিয়ে দিলাম। পটলটা 4 ভাগ করে নিয়েছি এবং দুটো আলু ওইভাবেই করে কেটে নিয়েছি একরকমভাবেই। এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হলে পরে 10 মিনিট ঢাকা দিয়ে দেব, তারপরে দেখাবো আমার এক পটল ফ্রাই কেমন হলো। ঢাকা দিয়ে দিচ্ছি, 10 মিনিট পর ফিরে আসব। 10 মিনিট পর আসলাম। সুপ্রিয় ভিউয়ার্স, দেখেন কত সুন্দর কালার হয়েছে। চাইনিজরা এভাবে কিন্তু অর্ধ সিদ্ধ করে খায়, কিন্তু আমরা অর্ধ সিদ্ধ করব না, আমি সিদ্ধই করব। একটু পানিও দিয়েছিলাম ফাঁকে সিদ্ধ হওয়ার জন্য, কারণ মোটা মোটা করে কেটেছি তো। পানি দেওয়ার পরে ওটাও টেনে গিয়েছে। কালারটা অনেক সুন্দর হয়েছে, ইয়ামি হয়েছে। অল্প উপকরণে ভাজিটা অনেক টেস্টি হয়। এই যে সিদ্ধ কিন্তু কমপ্লিট হয়েছে আমার। এভাবে করে আপনারাও ট্রাই করে খেয়ে দেখবেন। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। খোদা হাফেজ।